হোলির আগের দিন শিবাংশ চললো বেড়াতে, না খাওয়া না চান না হাগিজ নেওয়া হয়েছে, না জামা নেওয়া হয়েছে, না খাবার নেওয়া হয়েছে, না জল নেওয়া হয়েছে, কিছু নেওয়া হয়নি। দিদি বেরোচ্ছিল, মানে মাম্মা বেরোচ্ছিল, ব্যাস যা বায়না শুরু করলো। ভাবলাম স্টেশন অবধি দিয়ে মাম্মাকে আমি আর প্রভু চলে আসি। ও বাবা, সে তো ছাড়ার নাম নেই। সে চললো দাদাইকে আনতে আরামবাগ অবধি। কিছু নেওয়া হয়নি, লাস্টে জল বিস্কিট সব কিছু কিনলাম, মিষ্টি ফিষ্টি কিনলাম। এখন যেহেতু কয়েকদিন 5-6 দিন ধরে একটু খেতে শিখেছে সলিড, তাই জন্য অতটা অসুবিধা হয়নি। তারপর ফলের রস টস খেয়েছে। আর ট্রেনে তো সবার সাথে আড্ডা মারছে, সবার কোলে যাচ্ছে, আর কোলে গিয়ে আড্ডা মারছে, হাসি মজাক করছে। ঘুমোলো না, যাবার সময় কিছুতে ঘুমোলো না। আর লোকের ফোন দেখলে তো একেবারে ঝাঁপিয়ে পড়ে। বেশ আনন্দ করতে করতেই গেছে, খুব একটা অসুবিধা হয়নি যতটা ভাবছিলাম। সবাই তো মাথায় হাত, টেনশনে পড়ে গেছে শুনে বা দেখে। ওখানে দাদাই চিন্তা করছে, এখানে পিমনি চিন্তা করছে, এখানে ওর বাবা চিন্তা করছে। সবাই মাথায় হাত যে ওকে এরম ভাবে হট করে কিছু না নিয়ে কি করে নিয়ে চলে গেলাম, আর কিভাবেই বা ও থাকবে। তো যাই হোক, তারপরে দেখলাম খুব একটা অসুবিধা হয়নি। মানে এরপরে ওকে বেড়াতে নিয়ে গেলে খুব বেশি যে লাগেজ নিয়ে যেতাম প্রত্যেকবার, সেটা করতে হবে না বলেই মনে হচ্ছে। এবার দাদাইয়ের সাথে ফেরার সময় দেখা হবার পর কি করলো সেটা জানতে গেলে নেক্সট ভিডিও দেখতে হবে। তাই চলে যাও পার্ট 2-তে।